আজকে সুন্দর একটা হাসি দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো এই যে হাতে চাবি নিয়ে এখন দরজার সামনে যাব, কি তোমাদের দাদা ভাই গার্ড দিয়ে বসিয়ে আছে, মানে দাঁড়াই আছে, দেন দরজাটা খুলবো কি করে, ঠিক আছে? তো আমরা একটু বাইরে গিয়েছিলাম, সেটা বলা যাবে না কোথায় গিয়েছিলাম, তার জন্য আর ভিডিওটা শুরু করেছিলাম না। তো এখন বাড়িতে চলে এসেছি, ভাবলাম যে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু না করলে আর ভিডিও মানে করাই হবে না, সেরকমই অবস্থা আমাদের। তো এই যে বাড়িতে এসে গিয়েছিলাম হচ্ছে লালবাগে একটা কাজের জন্য। তো কাজটা হয়েছে ভালোভাবে হয়েছে, কিন্তু আর হচ্ছে অনেকটা সময় লেগেছে বলতে, আমরা বেরিয়েছিলাম মানে 10:30টায়, এখন বাসে হচ্ছে 3:30, প্রায় 3:30 বাসে। সকাল থেকে খাওয়া দাওয়া নাই, আমার বিশেষ করে কিছুই খাওয়া হয়নি। তোমাদের দাদুভাইকে আলু সেদ্ধ ভাত মাখিয়ে খাইতে গেছিলাম, আর কটা ভাত রয়েছে, আর গোপালও বসে রয়েছে। এখন হচ্ছে আমি তলাটা খুললাম, ড্রেস আমি চেঞ্জ করবো, কারণ গোপালকে আমি সেবা দিয়ে ভাবছি গোপালকে শুইয়ে দেবো। আমরা যাবো এক জায়গায়, ঠিক আছে? তো চলো এখন ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। চলো না যে ভাই, ও তোমার গোপালকে সেবা দিয়ে একদিকে যাবা? হ্যাঁ বাবা, তোমাদের দাদা ভাই ইশারা করছে আর আমি সেই কাজগুলো করছি, ঠিক আছে? তো পূজা রানীকে দেখে বলো তো, যে পূজা রানীকে চিনতে পারছো কিনা তোমরা? পুটু রানীকে পূজাকে চিনতে পারছো কিনা তাই বলো আগে। পূজাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো মানে দেখে আমি তো একটু অবাক হয়ে গেছি। তো এই যে আমার আসার সঙ্গে সঙ্গে এরা দুজন চলে এসেছে। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ড্রেসটা চেঞ্জ করে গোপালকে সেবা দেবো। সব টেনশনে ভুক্তভোগী, যত দিন যাচ্ছে তত টেনশন হচ্ছে। এদিকে বন্ধুরা আবারও রেডি হয়ে গেছি, একই ড্রেস পোশাক পরে। বাবা চলে এসেছে, এখন বাবাকে একটু বলি পোল্ট্রে বেরোয়। বাড়ির আকাশে মোটামুটি মেঘ রয়েছে, যেতে যেতে যদি ভিজে যায়। আর জামা কাপড় কিছুই নিলাম না, দিদির জামা কাপড় পরবো। দিদির তো মোটকা না, সেটা পাতলাই, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার জামা কাপড় সব ভেজা, ঠিক আছে? আমি নিয়ে যেতে পারলাম না, তোমাদের দাদু ভাইয়ের নিলাম। চলো বেরিয়ে কথা হচ্ছে। বাড়ি থেকে তো বেরিয়ে গিয়েছি, আর কোথায় যাচ্ছি সেটাও ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, আমার বড় ননদের বাড়ি যাচ্ছি, আর অনেক দিন পর। তো তোমাদের দাদাভাইয়ের তো কাজের চাপটা বেশিই থাকে, তো এখন ইদানিং কয়েকটা দিন ধরে একটু ফাঁকা রয়েছে, মানে একবেলা ফাঁকা আর একবেলা কাজ করছে। তো ভাবলাম যে চলো এখন একটু বেরিয়ে আসি, মনটাও ফ্রেশ করে আসি, কারণ বাড়িতে বসে বসে একটু বোরিং ফিলই করছিলাম। তো ভাবলাম দুজনার মনটা একটু শান্ত করার জন্য পৌঁছে যাচ্ছি হচ্ছে দিদিদের বাড়ি। আর এই যে রয়েছে আমাদের বাজার, আর রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকা রয়েছে। আর এখন প্রায় বৈকালের দিকেই বেরোলাম, মাথায় মেঘ বৃষ্টি নিয়ে। তো যেতে যেতে বৃষ্টি হয়নি, 1 ফুট 2 ফুট হয়তো পড়ছিল। তো যাই হোক, এরকম ছিটেফোঁটা বৃষ্টি তো এখন ইদানিং চলেই যাচ্ছে, প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি রয়েইছে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে ঘাটের কাছে। তা এখন যাব, দেখি নৌকা আমাদের জন্য দাঁড়িয়ে আছে কিনা। আর সামনে দেখতে পাচ্ছ নারার পালা, তো নৌকাতে করে এখন নারাপালা আসছে সব ওই পার থেকে। তো আসার পরেই দেখতে পাচ্ছি যে নৌকাটা এসে থেমেছে, আর 2টো নারাপালা রয়েছে। তো এখন এক এক করে করে নারাপালাটা হচ্ছে মানে নৌকা থেকে নামবে। আর তোমাদের দাদাভাই আগেই উঠে গেল, আর আমি সাইড করে একটু দাঁড়িয়ে রয়েছি। তো নানার পালাগুলো উঠে আসুক, তারপরেই যাব। আর এইখানে দেখতে পাচ্ছ এনারা কাজ করছেন, তো নৌকারই কাজ চলছে। এইগুলো হয়তো মেরামত করা হবে, তার জন্যই বাঁশগুলো হচ্ছে ঠিকঠাক মতো কেটে নিচ্ছে। আর এইদিকে আরেকটা নাড়ার পালাই যে দিকটাই নামবে, তো তার জন্যই সব সেট সাট করছে। আর ওই দিকে নৌকাটা ছেড়ে দিয়েছে, তো ওই পাশে নৌকাটা এসে মানে আমরা যে নৌকাটায় চাপবো এখন, সেখানে এসে দাঁড়ায়নি, পাশে আর একটা রয়েছে জায়গা দাঁড়ানো, তো সেখানে এসেই দাঁড়িয়েছিল। আর নৌকা থেকে দেখেছো মানে এই নাড়ার পালাগুলো নামানো কতটা রিস্ক। আর বিশেষ করে এই তো ঝড় বৃষ্টির সময় এই যে কাদা হয়ে একবারে প্যাচপ্যাচে কাদা হয়ে রয়েছে, ওইখানটাতে অনেকটা বস্তা দিয়েছে, তারপরে মাটি ফেলেছে যাতে এই নাড়ার পালাগুলো উঠে আসতে পারে। মানে নাড়ার গাড়িগুলো, নাড়ার পালা তো আর উঠে আসে না, নাড়ার গাড়িগুলো উঠে আসতে পারে।
তো তার জন্য এইখানে ব্যবস্থা করা হয়েছে, আর অনেকটা উঁচুও করা হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো এখন হচ্ছে নৌকায় চাপি, তারপরে বাকিটা শেয়ার করছি। হুম হুম ঠিক আছে, আচ্ছা। এপারে চলে এসেছি, এখন বেরিয়ে পড়লাম আবারও সেই দিদিদের বাড়ির দিকে। তো চারিপাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ, সবুজ সবুজ, কত সুন্দর লাগছে। আর এরকম ঝড় বৃষ্টির পরে মেঘলা ওয়েদারে এই সবুজ সবুজ বেশ দেখতে ভালোই লাগে। আর আমাদের ওইদিকে তো অতটাও গাছপালা দেখাতে পারি না তোমাদেরকে, তো এই সব গ্রামেই মানে এই পাটটাই বেশি গাছপালা রয়েছে, গ্রামগঞ্জে একটু গাছপালা বেশিই আছে। আর এখন পাটের চাষ হয়েছে, তাই দেখো জমিতে একবারে পাটে ভরে রয়েছে। তো বেশ সবুজ সবুজ ভালোই লাগছে। আর আকাশে এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, মানে কি বলবো, মনে হচ্ছে তাকিয়েই থাকি। তো চলো এখন দুজনা মিলে একটু গল্প করতে করতে দিদিদের বাড়ির দিকে এগিয়ে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে দিদিদের বাড়ির রাস্তায় চলে এসেছি। আর ভেবেছিলাম দিদিদের বাড়ির এদিকে কাদাটা একটু বেশিই হবে, কিন্তু মোটামুটি কাদা রয়েছে, কিন্তু অতটাও কাদা নেই, কারণ ছিটে ফোঁটা সেরকমভাবে বৃষ্টি হয় না। আর এইদিকে একটু মানে ছিটে ফোঁটা বৃষ্টি হলে না কাদাটা বেশিই হয়। তো এইদিকে হচ্ছে এখন দেখি সব দরজা টরজা লাগানো রয়েছে। আর জিজাজির আজকে ছুটি আছে, যেহেতু সোমবার, তোমাদের দাদাভাইয়েরও ছুটি, তার জন্যই সারাদিনটা একটু কাজে লাগিয়ে দিয়েছে। এখন দুজনে মিলে একটু ভেতরের দিকে যাই, দেখি কে কী করছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শন হচ্ছে আমার জিজাজির, দেখতেই পাচ্ছ একবারে ঘেমে চেমে একাকার হয়ে গেছে। আর এইখানে তোমাদের দাদাভাই এসে এসে খাবার শুরু করেছে। চলো কী খাচ্ছে সেটা একটু শেয়ার করি। আর এসে এসে খেতে লেগে গেছে। আর আমাকে দেখো দিয়েছে কেক, দেবী দাঁড়া কে নি, এই দেখো কেক দিয়েছে আমাকে, ক্যাডবেরি কেক। মন্দিরে এগুলো কি চাল ঢেকে রেখেছে সব? সিমেন্ট আছে তো, মানে প্যাকেট করা আছে দেখলাম, কিন্তু ঢেকে ঢেকে রেখেছে ওগুলো কি? তোর মামা এসে তো খেতে লেগে গেছে রে। কি মাছ বাটা, কি দিয়ে মাংস? তা মাংস ও কাটবে নাকি?
হ্যাঁ মামা না কাটলে খাওয়া হবে না, খাটতে হবে তো। মামা কাটলে খাওয়া হবে। নিয়ে আসবা গোটা, আমি ঘাড়ে এখানে মেরে দেবো, কাপা মুখে পড়ে যাবে, কার মুখে। চোখের সামনে দেখতে দেখতে রণশুভরা কত বড় হয়ে গেল। আমরা প্রায় রণশুভকে দেখছি 8-9 বছর থেকে। তো 8-9 বছর আগে থেকে বুঝতেই পারছো রণশুভরা কতটা ছোট ছিল। এরা বয়স আন্দাজে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, মানে লম্বা হয়ে গিয়েছে। আর মানে এখানে এসে শুভকে এভাবে না দেখলে আমি সত্যিই বুঝতে পারতাম না যে শুভ এতটা বড় হয়ে গিয়েছে। এখন গরুর দুধ দোয়াতেও পারে শুভ। তো গরুর দুধ দোয়ানো হয়ে গিয়েছে, এখন মামা ভাগ্নে এদিকে মামিমা সবাই মিলে গল্প করছে, তার সাথে আমিও। আর সত্যি কথা বলতে রণশুভরা এতটাই ভালো, নিজের ভাগনা বলে বলছি না, সত্যি খুবই ভালো। ওদেরকে যেটাই বলো না করো ওরা কিন্তু সেটাই করে, বাবা মায়ের এতটা হেল্প করে, এটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে একটু মামাকে হেল্প করে দিচ্ছে, মামা গাড়িটা তুলছে আর পেছন থেকে ভরকা হচ্ছে একটু গাড়িটা ঠেলে দিচ্ছে। আর গাড়িটা তোলার একটাই কারণ, বাইরের মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই। তার জন্য দিদি বলল গাড়িটা তুলে দিতে ঘরে, কারণ বাইরে থাকলেই গাড়িটা ভিজবে। আর যেহেতু সামনে লাইট টাইট লাগিয়েছে, এখন গাড়িটা ভেজালে না একটু সমস্যা হয়ে যাবে, তার জন্য ঘরে তুলে দিল। আর বাড়িতেও দেখো যে তাঁবু দিয়ে ঢেকে দিই গাড়িটা, তো ওর জন্য দিদি বললো যে গাড়িটা এখন তুলে রাখ, কোথাও তো আর যাচ্ছিস না, তো গাড়িটা তুলে রাখাই ভালো। তো এই যে সিঁড়ির নিচটাতে গাড়ি তুলে রাখা হলো। আর ওইদিকে জিজাজি এখন গিয়েছে স্নান করতে, উনি স্নান করছে। তো এদিকে তোমাদের দাদাভাই আবার লাইট দেখাচ্ছে দিদিকে। তো চলো এখন আমরা ঘরের দিকে যাব, তারপরে বাকিটা শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। ঘরে চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছ চাঙ্গু পাঙ্গু নিয়ে মামা একবারে শুরু করে দিয়েছে একটা বই। তো বরকা একটা বই ডাউনলোড করে রেখেছিল, সেই বইটাই দেখব। আমি পড়েছি দিদির নাইটি, তাও আর দেখো প্রথম থেকে চালাবো, পায়ের ট্যাঙার উপরে। প্রথম থেকে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি অনেকক্ষণ পর, এখন প্রায় বেজে গেছে হচ্ছে 5:30। আর খাওয়া দাওয়া বলতে কেক খেয়েছি আমি, আর ও ভাত খেয়ে নিয়েছে, দেখিয়েছি তোমাদেরকে। এখন একটা রণ বই চালিয়েছে, সেই বইটা দেখবো। বইটার নাম হচ্ছে কি, বইটার নাম ছাউয়া 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 ছাউয়া। বা নাইটিটা পরে আমাকে তো ভালো লাগছে, ফসা ফসা লাগছে না, পরিষ্কার লাগছে না? চা না না, নাইটিটা পরে মনে হচ্ছে আমাকে ফসা ফসা লাগে। আর ওই যে লাইট রয়েছে না সামনে, তার জন্য। আর নাইটির কালারটা মনে হচ্ছে বেশ ভালো লাগছে। আর এরা শোয়ার জায়গা দেখো ঠিক বের করে নিয়েছে। বরকা দেখো কোন দিকে, মাথার উপরে। আর এই যে দুজন টানটা আমার জায়গা করে দিয়েছে এখানে। এখানে বরকা শুয়েছিল, তো বরকা আমাকে জায়গা করে দিয়েছে, বরকা ওখানে রয়েছে, ঠিক আছে। ওই দেখো উল্টে গেল বরকা, দেখো। এ তো দেখবো কি, আমি দেখবো না? না, আমরা বই দেখতে এসেছি এখানে, ঠিক আছে, আর কিছু করতে আসিনি এখানে। বই দেখতে এসেছি, খেতে এসেছি, এইটাই। ছাউয়া ছাউয়া ছাউয়া। কি ব্যাপার, ভাত খেয়েও পেট ভরেনি? ওই দেখো একজন ক্যামেরা করছে, হ্যাঁ, যা ক্যামেরা ওয়ানই নাই। এখন হচ্ছে মুড়ি মাখা চলছে, না না এখন বই চলছে একটা ইন্টারেস্টিং। আর এদিকে ইন্টারেস্টিং একটা বই হচ্ছে, বাদাম লাগে। আর আমার জন্য এসেছে হচ্ছে চানাচুর। এই দেখো, আমি খাবো চানাচুর। লাইক করো করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করিয়া দাও। गलत कर्म करे वो ना, हम बाद में खाएंगे, लाइव करके 10 बजे खाएंगे। সবাই ঘুমাই পড়বে আর তোমার জন্য বসে থাকবে। ऐसे नहीं याद आ रहा है मोटा गो হাসি না মামি, ও কালকে মামি ইয়ে খাবে না, পয়সা খাবে। हम नहीं खाएंगे पलटी। की पलटी? हाँ, पलटी 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 वाले को लगता है पलटी नहीं खाएंगे, हम पलटी नहीं खाएंगे। কালকে আমি নিরামিষ, আমার আমি ভুলে গিয়েছিলাম নিরামিষ আছে। হ্যাঁ, দুধ নটি, দুধ নটি খাবে, তার সাথে চামচ। বাবা কি সুন্দর সেন্ট বেরিয়েছে মাছটার, না খেতে ভালো হয়েছে না?
খেতে ভালো হয় নাই? বেরোলো। এই মাছের ঝোলের গন্ধ কি আছে? ভালো হয় নাই মাছের ঝোল? তারপর না করলি যে আগে ভিডিওতে উঠে গেছে সব। হ্যাঁ, পরে আর অস্বীকার করলে হবে না, ঠিক আছে? ना हम अभी नहीं खाएंगे মাছি রুটি, মাছি রুটি, ये रोटी মাছি দুধ, রুটি, রুটি। দুধ রুটি, আম, আম রুটি। इधर मामी पागल होती মামি ধরো এটা ভাইরাল হয়ে গেল, তুমি ভাইরাল। আর ওইটার মামা রতি। কিছুক্ষণ পর লাইভ শুরু হতি। मैं जल लाओ कसम देखो জিজাজি বসে খেয়ে নাও। দিদাও দিদা বলছে দিদিও খেয়ে নাও, দিদাও খেয়ে নাও। নটা নাহি বাজি, ভাজি ভাজি। সত্যি রে, তোর মনে হয় টাক পোকায় ইয়ে করছে, মাথা চুলকায় না, কুটকুট করে না, কুটকুট কুটকুট করে না এক এক সাইডে। ওইখানটাতে হবে খাও না কার রুটি এটা? এই যে আম। তো এই যে রাত্রেকার খাবার দাবার সবারই খাওয়া হয়ে গেছে কম বেশি। এখন বর্তমানে বাকি রয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি খাবো হচ্ছে চিড়ে, চিড়ে খাবো। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে রুটি, সাথে রয়েছে আম তরকারি আছে, হ্যাঁ সাথে তরকারি রয়েছে। তো এটা এখন খাবে, ঠিক আছে? ভিডিও কি শেষ করবে আজকে? হ্যাঁ এখন শেষ করবে? হ্যাঁ, এই যে রয়েছে হচ্ছে মাছের তরকারি, এই যে এখানে রয়েছে মাছের তরকারি। সবারই বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি চিড়ে নেবো, চিড়ের সাথে খাবো হচ্ছে দুধ, দুধ দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নেবো রাত্রেকার খাবার। আর রুটি মুটি করলাম না, চিড়েই খেয়ে নিই আজকে, অসুবিধা নাই। আর পেটে অত খিদে নেই, কারণ সেই সন্ধ্যা থেকে শুরু করেছি কেক খাওয়া, কেক খেয়েই যাচ্ছে, ঠিক আছে? তো চলো এখন দুধ আর চিড়া দিয়ে খাবো। এটা দুধ, এই যে রয়েছে দুধ, তো দুধ দিয়ে চিড়া দিয়ে খাবো। আর দুধ হচ্ছে বাড়ির দুধ, গরুতে দেখিয়েছি তোমাদেরকে, বরকা দুধ দোয়াচ্ছিল, ঠিক আছে? বাড়িরই গরুর দুধ এটা। তো এখন খাবো, আবার দেখা যাবে আগামী দিন কি করবো না করবো, সমস্তটা আগামী দিনের ভিডিওতে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।